নমস্কার, আমি মোনালিসা। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন রেসিপি বানাচ্ছি। চলুন আজকে একটু অন্য ধরনের এগ কারি বানাই। তার জন্য আগে আমাকে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুনগুলোকে কেটে নিই। আমার সবজিগুলো কাটা হয়ে গেল। চলুন তাহলে এবার এগুলোর একটা পেস্ট তৈরি করা যাক। আমি টমেটোর আর পেঁয়াজের আলাদা করে পেস্ট করলাম। তারপর আদা, কাঁচা লঙ্কা, রসুন, কাজু আর মৌরি দিয়ে একটা পেস্ট করব। এবার কড়াইয়ে তেল গরম করে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এই ডিমগুলো ভাজার জন্য আমি হলুদ ব্যবহার করছি না। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে বেটে রাখা আদা, রসুন, লঙ্কা, কাজু আর মৌরি বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটাতে যেহেতু আমি হলুদ ব্যবহার করছি না, তাই জন্য এখানে আমি 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে ডিমগুলো নেড়ে চেড়ে নেব। অনেক ধন্যবাদ সকলকে সময় করে আমার এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই এগ কারিটি আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। আজকে আমি ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।